উত্তর কলকাতার বেলেঘাটা ৩৩ পল্লী এবং সেই ৩৩ পল্লী এবার তাদের রজত জয়ন্তী বর্ষ এবং সেই রজত জয়ন্তী বর্ষে তাদের থিমের একটা নাম দেওয়া হয়েছে, যেটা অবশ্যই জানব। তবে থিমকে কেন্দ্র করেই মূলত লেখা রয়েছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এবং এই যে থিমের মধ্যে থেকে বিভিন্ন শব্দ রয়েছে এবং মানুষের দৈনন্দিন জীবনের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনটি চাহিদা রয়েছে, সেটা হচ্ছে খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। বেলেঘাটা ৩৩ পল্লী তাদের এই রজত জয়ন্তী বর্ষে তারা কি বার্তা দিচ্ছেন এবং তাদের এই থিম বেছে নেওয়ার কারণ কি? তার কারণ সারা বিশ্ব জুড়ে এই তিনটে চাহিদা, বড়লোক হোক বা গরিব বা মধ্যবিত্ত, প্রত্যেকের এই তিনটে চাহিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এবং কেন এই থিমের নাম রাখা হয়েছে অবশ্যই জানব। বেলেঘাটা ৩৩ পল্লী এবারে রজত জয়ন্তী বর্ষ, এই রজত জয়ন্তী বর্ষে আপনাদের মূলত ভাবনাটা কি? আমাদের থিমের নাম হচ্ছে ৩-৩ শর্ত ৩। আমাদের বেলেঘাটা ৩৩ নম্বর পল্লীবাসীবৃন্দ যা করে সমাজের জন্য ভেবেই করে, এবং সমাজকে আমরা যারা থিমের পুজো করি তারা কিছু না কিছু আমরা মেসেজ ছাড়ি সমাজের জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে শিল্পী শিবশঙ্কর দাসের হাত দিয়ে আমাদের রজত জয়ন্তী বর্ষ সেজে উঠেছে। আমি গর্বের সঙ্গে আরেকটা জিনিস আমি জানাতে চাইছি যে শুধু শিবশঙ্কর দাস না, এবছর বাংলার মানুষ গণেশ হালুয়ের প্রথম দুর্গার প্রতিমা দেখতে পাবে আমাদের মণ্ডপে আসলে। এবং মানুষের জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা বললে ভুল হবে, এটা প্রাইম চাহিদা আর কি। অন্ন, বস্ত্র, বাসস্থান, এটা সারা পৃথিবী জুড়ে প্রতি কটা মানুষের কিন্তু বাঁচার জন্য এই তিনটে জিনিস অতি অবশ্যই প্রয়োজন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হলো এর চেয়ে ভালো মেসেজ আর হতে পারে না, তাই আমরা এই থিমটাকে বেছে নিয়েছি। এবং ৩৩ পল্লীতে বিগত দিনে যেসব দর্শনার্থীরা এসছে তারা সাধারণত জেনে এসছে যে ৩৩ পল্লী মানে একটা গলির পুজো, কিন্তু আজকে ৩৩ পল্লীতে আসলে সেই গলির ক্যানভাসটা আজকে মাঠের ক্যানভাসে পরিণত হয়েছে। তাই প্রত্যেক দর্শনার্থীকে বলবো, আপনারা ৩৩ পল্লীকে ভালোবাসেন, আপনারা যেভাবে এগিয়ে আসেন, আপনাদের দেখে আমরা ইন্সপায়ার হই। আমাদের কাছে শারদ সম্মান যেমন গুরুত্ব, তার থেকেও অতি গুরুত্ব হচ্ছে মানুষের ভালো লাগা। তাই ৩৩ পল্লী প্রতি বছরই মানুষের ভালো লাগাটাকে বেশি করে গুরুত্ব দিচ্ছে, এবছর তার ব্যতিক্রম নয়। তাই প্রত্যেককে বলবো আমাদের মণ্ডপ দর্শন করুন, প্রত্যেকের ভালো লাগবে আমাদের এই দুর্গা প্রতিমা এবং দুর্গা মণ্ডপের সজ্জা। বিভিন্ন জায়গায় দেখছি একটা জারে করে বিভিন্ন ধরনের ডাল যেমন রয়েছে, তার পাশাপাশি গম কল বসানো হয়েছে এবং আমার ঠিক ডান দিকটায় একটা চামচ দিয়ে একটা যেটা মুভমেন্ট করবে, এই বিষয়গুলো কি? দেখুন, চামচ, আমরা বাংলায় একটা প্রবাদ আছে না যে সোনার চামচ নিয়ে জন্মানো, আমরা তো সবাই সোনার চামচ নিয়ে জন্মাই না। তাই দেখুন চামচের মধ্যে 2-4টে করে সোনার চামচ রাখা আছে, সেটাকেই আমরা বোঝাতে চেয়েছি যে প্রত্যেকেই পৃথিবীতে আসে সোনার চামচ মুখে দিয়ে না, সেটাকে বোঝা যায়। গমটা এখানে যেহেতু আমাদের রুটিটা হচ্ছে মেন, রুটি কাপড়া মাকান যদি হিন্দিতে বলি, তো ওই জায়গাটা দাঁড়িয়ে আমরা গমের মেশিনটাকে আমরা ইউজ করছি, আমরা ভুট্টা ইউজ করছি, আমরা কিন্তু যেগুলো রেখেছি সমস্ত ডাল আর আপনার এই ছোলা। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু এই মেন হচ্ছে ভাত আর ডাল হলেই কিন্তু আমাদের চলে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এইসব চিন্তা ভাবনা করছি। এখানে বিভিন্ন বস্ত্রেরও বাহার আপনি দেখছেন, এখানে জেসিবি দেখেছি যেটা মুভমেন্ট করছে। জেসিবিটা হচ্ছে ধ্বংসেরও কাজে লাগে, সৃষ্টিতেও কিন্তু কাজে লাগে, সেই জন্য আমরা এটাকে ইউজ করেছি। চামচ বললাম ইউজ করেছি। এই বিভিন্ন রকম একটা এখানে আরেকটা আপনার ক্যানভাসের মতো যেখানে কাপড়ের মিলে যেরকম ঘোরে, এখানেও এগুলো ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন ধান রাখা হয়েছে। আগে টোটালটাই কম্প্যাক্ট করেছি আমরা। সঙ্গে তো গণেশ হালুয়ের ঠাকুর, 90 বছর বয়সী একজন চিত্রশিল্পী, যে ভারতবর্ষের 1 নম্বর এবং 6টা স্বর্ণপদক পাওয়া, এবং প্রথমবার বাংলার দুর্গাপূজায় উনি একটা ছবি আমাদেরকে দিয়েছেন। তাই সেটা ধরেই শিল্পী শিবশঙ্কর দাস পুরো মণ্ডপ সাজিয়ে তুলেছে। উচ্চবিত্ত হোক বা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, প্রত্যেকের জীবনে অত্যন্ত চাহিদা সম্পূর্ণ যে বিষয় খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, এবং শুধু সেটা মানুষের জন্য পশু পাখিগুলোও কিন্তু ঠিক একই চাহিদা রয়েছে, এবং সেগুলোই মূলত ৩৩ পল্লী তাদের রজত জয়ন্তী বর্ষে তারা এই থিমটার মধ্যে দিয়ে সমাজকে একটা বার্তা দিতে চলেছে। এবং সেই বার্তা অবশ্যই, সেই বার্তার মধ্যে আরও অনেক কিছু মিলিয়ে রয়েছে, যেটা জানার জন্য অবশ্যই আপনাদের আসতে হবে। বেলেঘাটা ৩৩ পল্লীতে চিত্র সাংবাদিক সুব্রতর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।